কৃষ্ণনগর করিমপুর রুটে কাঠালিয়ায় যে মর্মান্তিক বাস দুর্ঘটনা হয়েছিল তাতে প্রাণ যায় করিমপুর অভয়পুরের এক মহিলার। আহত হয়েছিলেন প্রায় ৩০ জন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় করিমপুর প্রাথমিক গ্রামীণ হাসপাতালে। এবং সেখানেই বেশ কয়েকজনের স্বাস্থ্যের অবনতি ঘটলে স্থানান্তর করা হয় শক্তিপুর সদর হাসপাতালে। ঠিক এই ঘটনার পরপরই কৃষ্ণনগর করিমপুর রুটে কাঠালিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রত্যক্ষদর্শী যাত্রীদের অভিযোগ, চলন্ত বাসে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন চালক, তার উপর অতিরিক্ত গতি ডেকে আনে ভয়াবহ বিপর্যয়। বিস্তারিত বলতে আমি ওই বাসেই ছিলাম, আমি ওই বাসের প্যাসেঞ্জার ছিলাম। আমি ড্রাইভারের মানে কেবিনের পরে দ্বিতীয় নম্বর সিটে আমি বসেছিলাম। তো আমি যেটুকু খেয়াল করেছি যে পেছনে যে বাসটা ছিল, চলন্ত যে বাস ছিল, তো সে আসছিল, মানে সেও স্পিডে ছিল এবং আমরা যে বাসটায় ছিলাম ডিমটি, সেই বাসটাও স্পিডে ছিল। ঠিক আছে, এবার দুটো বাস মানে পেছনের বাসটা প্রচুর স্পিডে ছিল, ও বারবার করে হর্ন মারছিল কনস্ট্যান্টলি, আর আমাদের বাসটা প্রচণ্ড স্পিডে চলছিল এবং ঠিক ছিল সব, মানে মানে বাস চলছিল সব ঠিকই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম যে বাসের ড্রাইভার যে বাস চালাচ্ছিল, ড্রাইভারের একটা ফোন আসলো এবং উনি ফোনটা রিসিভ করে কানে ধরলো। কানে ধরার পরেই তারপরেই আমি যেটুকু খেয়াল করলাম যে ড্রাইভার তারপরেই তার ফোনটা কানে ধরার পরে উনি ওনার ব্যালেন্সটা হারিয়ে ফেললেন, স্টিয়ারিংটা এদিক ওদিক করতে থাকলো। বাসটা গিয়ে মানে ফার্স্টে গিয়ে মানে এদিক থেকে ওদিক করতে করতে ফার্স্টে একটা গাছের সাথে গিয়ে ধাক্কা মারার মুভমেন্ট চলে আসলো, কিন্তু গাছের সাথে ধাক্কা না মেরে যখন স্টিয়ারিংটা আর একটু এইদিকে ঘোরালো, তৎক্ষণাৎ বাসটা গিয়ে পাল্টে গেল। তারপরে তো সব শেষ, মানে তারপরে আমার জ্ঞান হারিয়ে গেছিলো, আমার মাথা ফেটে গেছে, কোমরে চোট পেয়েছি। মানে মোটামুটি আমি মানে যারা আহত হয়েছে তাদের মধ্যে মানে আমি ঠিক আছি, আর ওই যারা বেশি আহত হয়েছে তাদের শক্তিনগর আরও অন্যান্য জায়গায় রেফার করে দেওয়া হয়েছে। একজন মারা গিয়েছে মহিলা, স্পট ডেথ হয়েছে ওখানেই, মানে বাসের মধ্যেই মারা গেছে। আর তারপরে তো আমাদের এখানে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমি এখানে এখন আপাতত অ্যাডমিট হয়েছি। আপনার নাম? আমার নাম তন্ময়। বাড়ি শিলপাড়া। আমি কৃষ্ণনগর থেকে আসছিলাম। এই ঘটনার মাঝেই সামনে আসে এক হৃদয় বিদারক মানবিক গল্প। সিআইএসএফে চাকরি পাওয়ায় খুশি হয়ে মাকে নিয়ে সঙ্গে বেরিয়েছিলেন করিমপুরের অভয়পুরের এক যুবক, কিন্তু আনন্দের সেই যাত্রায় মুহূর্তে পরিণত হয় শোকের। ছেলের চোখের সামনেই প্রাণ হারান তার মা। আমাদের কাছে ফোন গেল দাদার থেকে, যখন দাদাকে রিসিভ করেছিল তখন বললো যে আপনাদের ছেলে আমাদের এখানে আসছে, আপনারা দ্রুত করিমপুর হসপিটাল গ্রামীণ হসপিটালে আসুন। দিয়ে তারপর আমরা এখানে এসে দেখলাম দাদা ওই অবস্থায় আছে। দাদার মাথা ফেটে গেছে, কোমরে চোট পেয়েছে, তারপর আরও অনেক পেশেন্ট যারা ওখানে আহত হয়েছিল তারাও এখানে সব ছিল। আর যতটা দেখলাম বেশিরভাগ পেশেন্টকেই রেফার করা হয়েছে। আর করিমপুর গ্রামীণ হাসপাতালে কত লোক ছিল? অতটা জানি না, কিন্তু যতটা জানি খুব একটা ভিড় ছিল না, ওই 30-40টা মতো
যাত্রী ছিল। আর এখানে অ্যাডমিন আছে কতজন? এখানে আপাতত অ্যাডমিট আছে 5 জন, আর বাকিটা বাইরে পাঠানো হয়েছে, আর একজন মৃত। আপনার নাম কি? আমার নাম বিজু। আপনার বাড়ি? আমার বাড়ি শেখ। স্থানীয়দের অভিযোগ, এই রুটে বেপরোয়া গতির বলি প্রায়শই হচ্ছে সাধারণ মানুষ। বারবার দুর্ঘটনার পরেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর আদৌ কি কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।